আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি বেবি নেক ডিজাইন। এই ডিজাইনটা আমি 6-7 বছরের বাচ্চাদের মাপে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাপে করে নিতে পারবেন। আমি কিছু মাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা যে বেবির জন্য বানাবেন ওই বেবির জামার গলার মাপ নিয়ে ডিজাইনটি করেন। এখানে আমি 0.6 mm হুকের সাহায্যেই ডিজাইনটি করব। আর নিয়েছি 3টি কালারের গুটি সুতা, রেড, হোয়াইট আর গ্রিন। ফার্স্টে আমি আপনাদের গলার ডিজাইনটি করে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি রেড কালার সুতা দিয়ে কাজ স্টার্ট করব। এরপর নিয়েছি মিডলে হোয়াইট কালার আর আবার লাস্টে রেড কালার। ফ্লাওয়ার গুলো মেক করে নিয়েছি হোয়াইট আর রেড কম্বিনেশনে, আর গ্রিন কালারের লিভস ইউজ করে নিয়েছি। চলুন তাইলে শুরু করা যাক। ফার্স্টে আমি নেক ডিজাইনটি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য ফার্স্টে একটি স্লিপ নট করে নিচ্ছি। দেখুন এভাবে রিন করে আঙ্গুলের উপর রেখে রিনের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এসে স্লিপ নট করে নিতে হবে। আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি যাতে যারা নতুন শিখতে চান তারাও যাতে করে নিতে পারেন। এখন আমি এই রিনের ভিতরে হুকটি মুভ করে মতো রেখে হালকা একটু লুজ রেখে এভাবে লুপ নিয়ে এসে একটি একটি করে লুপ নিয়ে এসে চেইন করে নিব। দেখুন ঠিক এভাবে চেইন করে নিব। জাস্ট রিনের ভিতর থেকে একটি করে লুপ নিয়ে আসলে আমাদের চেইন হয়ে যাবে। এইভাবে আমি টোটাল 19 ইঞ্চি চেইন করে নিব। আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারবেন। পরবর্তীতে আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপ মেপে দেখিয়ে দিব আমি কতটুকু চেইন নিয়েছি। আমার চেইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ চেইন নিয়েছি। আমি এখানে 6-7 বছর বেবির জন্য নিয়েছি। ডিজাইনটি করে নিচ্ছি। এখানে আমি 19 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি। দেখুন এভাবে হালকা হাতে আমি মেপে দেখাচ্ছি, টান দিয়ে মাপবো না, জাস্ট লুজ ওয়েতে রেখে আমি মেপে দেখাবো। 19 ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি চেইন। পরবর্তীতে ডাবল ক্রোশেট দিয়ে কাজ করার পরে আমার এখনের মাপ থেকে অলমোস্ট 1 ইঞ্চি পরিমাণ কমে যাবে, তাই আমি 1 ইঞ্চি বাড়তি রেখে আমি চেইন করে নিয়েছি। এখন আমি এর পরবর্তী রাউন্ড শুরু করে নিচ্ছি। ফার্স্টে আমি 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নিয়ে 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের ভিতরের উপরের লুপ থেকে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এটা হলো আমাদের সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে আমরা জাস্ট অনলি চেইনই করে নিয়েছি, কোনো কাজ করিনি। এখন সেকেন্ড রাউন্ডে আমি ডাবল ক্রোশেট দিয়ে এই প্রত্যেকটি চেইনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডের কাজ হলো প্রত্যেকটি চেইনের উপরের লুপ থেকে আমরা একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। ফার্স্টে আমি 3টি চেইন নিয়েছি। 3টি চেইন নেওয়ার পর হুক থেকে 4 নাম্বার চেইনের উপরের লুপ থেকে আমি ডাবল ক্রোশেট করা স্টার্ট করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে ডাবল ক্রোশেট করে এই ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। ডাবল ক্রোশেট করার নিয়ম হলো একটি লুপ হুকে থাকবে, আরো একটি লুপ হুকে পেঁচিয়ে নিব। এরপর অপরটি চেইনের উপরের লুপের ভিতর থেকে আনবো। টোটাল 3টি লুপ থাকবে হুকে, দুইটি দুইটি করে দুইবার ছেড়ে দিয়ে ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি ফুল রাউন্ডটি ডাবল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিব। এখন আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপ নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি 19 ইঞ্চি চেইন নিয়েছিলাম। এখন ডাবল ক্রোশেট দিয়ে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরে আমার ডিজাইনটা এখন কত ইঞ্চি পরিমাণ আছে তা এখন দেখিয়ে দিচ্ছি। এভাবে মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট টেপের সাহায্যে। দেখুন 18 ইঞ্চি পরিমাণ। এখন আমার গলার ডিজাইনটা 18 ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে, প্রায় 1 ইঞ্চি পরিমাণ কমে গিয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডের কাজ স্টার্ট করার জন্য আমি ফার্স্টে 3টি চেইন নিয়ে নিচ্ছি। 1 2 3 3টি চেইন নিয়ে আমি প্যাটার্নটাকে টার্ন করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর 3 চেইনের নিচে আমি কাজ করব না। এর পরবর্তী স্টিচের ভিতর থেকে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি ডাবল কুশি করে নিয়েছি। এর পরবর্তী ডাবল কুশির উপরও আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। এর পরবর্তী ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। এইভাবে পরপর 9টি ডাবল কুশি করে নেওয়ার পর 10 নাম্বার স্টিচে আমি সেম স্টিচে 2টি ডাবল কুশি করে নিব। দেখুন প্রত্যেকটি স্টিচে আমি একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। 9টি হয়ে যাওয়ার পর আমি 10 নাম্বার স্টিচে সেম স্টিচে 2টি ডাবল কুশি করব। অর্থাৎ এই রাউন্ডে আমি ডাবল কুশি করে কমপ্লিট করব এই রাউন্ডটি। 9টি ডাবল কুশি করে নেওয়ার পর 10 নাম্বার স্টিচের ভিতরে আমি সেম স্টিচে 2টি ডাবল কুশি করে নিব। দেখুন আমি এখানে সেম স্টিচে 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং এর পরবর্তী স্টিচে আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং পরপর 9টি ডাবল কুশি করে নেওয়ার পর 10 নাম্বার স্টিচে আমি আবার 2টি ডাবল কুশি করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। মূলত এই রাউন্ডের কাজ হলো
আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করে নেব। 9টি ডাবল কুশি করে নেওয়ার পর 10 নাম্বার স্টিচে সেম স্টিচে আমি 2টি ডাবল কুশি করব, আবার 9টি ডাবল কুশি করে 10 নাম্বার স্টিচে 2টি ডাবল কুশি করব। এভাবে জাস্ট একটু হালকা রাউন্ড শেপ চলে আসবে আমার এই প্যাটার্নের মধ্যে। আমি পুরো কাজটি শেষ করে এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। থার্ড রাউন্ডের কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমার গলার ডিজাইনটা হালকা একটু গোল শেপে চলে আসছে। এখন আমি এর পরবর্তী কাজ করব। এর জন্য আমি এই সুতার কাজ কমপ্লিট করে নিয়েছি। একটা এক্সট্রা চেইন করে ছোট সুতাটি কেটে নিব। রেড কালার সুতার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হোয়াইট কালার সুতা অ্যাড করে নিব। আগে হোয়াইট কালার সুতাতে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এরপর আমি একটি এক্সট্রা চেইন করে যেখানে আমি লুপটি কেটে নিয়েছিলাম ওই চেইন স্টিচের মধ্যে আমি এখন এই লুপটি অ্যাড করে নিচ্ছি। ঠিক এভাবে চেইন করার মাধ্যমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি 3টি চেইন নিব। 2 3 3টি চেইন হলো। ফার্স্ট একটি চেইন দিয়ে অ্যাড করেছিলাম, বাকি 2টি চেইন নিয়ে এখন আমি প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি পরবর্তী পরপর 4টি চেইন স্টিচের উপর 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশি আমাদের ফার্স্টে 3টি চেইন নিয়েছিলাম, ওইটি একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। এর পরবর্তী 4টি ডাবল কুশি নেব। এইভাবে আমাদের একটি বাটন প্লেট ক্রিয়েট করে নিতে হবে। এটা আমাদের বাটন প্লেট হিসেবে কাজ করবে। 3টি করে নিয়েছি, এখন 4 নাম্বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমাদের বাটন প্লেট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি চেইন নিব। 1 2 3 4 4টি চেইন নিয়ে আমি 2টি স্টিচ স্কিপ করব। 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের ভিতর থেকে আমি সিঙ্গেল কুশি করে নিব। একটি লুপ নিয়ে এসে 2টি লুপ একসাথে ছেড়ে দিয়ে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিলাম 4টি চেইনকে। আবার 4টি চেইন নিব। 1 2 3 4 এবং 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। 4টি করে চেইন নিয়েছি এবং নিচের দিক থেকে 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিয়েছি। আবার 4টি চেইন নিয়েছি। এরপর আবার নিচের দিক থেকে 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। এভাবে আমার 4 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। আমি পুরাটি শেষ করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। আমি 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। 4 নাম্বার রাউন্ডের শেষে আমি আবার 4টি চেইন নিচ্ছি। লাস্টের একটু কাজ দেখিয়ে দিচ্ছি। লাস্টে 4টি চেইন নিয়ে সরাসরি আমি এখন 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। পরপর আরও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। যেহেতু স্টিচ কম, এখানে আমি 4টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে 4টি 5টি 6টি যার যেমন হয়, এটা কোনো সমস্যা না, এটা সেট হয়ে যাবে ওভাবে। আমি এবার এখানে এই বাটন প্লেটটি 4টি ডাবল কুশি দিয়ে করে নিচ্ছি। ফার্স্টের বাটন প্লেটটি আমি 5টি ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছিলাম, এখন আমি 4টি ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। আপনাদের বেশিও হতে পারে, কমও হতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। এখন আমি এর পরবর্তী রাউন্ড দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি ডাবল কুশি দিয়েই এই রাউন্ডটি স্টার্ট করেছি। যেহেতু এটা চেইনের কাজ, এখন এর পরবর্তী রাউন্ড আমি সিঙ্গেল কুশি দিয়ে বাটন প্লেটটি ক্রিয়েট করব, নাইলে আমাদের বাটন প্লেটটি আমাদের ডিজাইনের থেকে বড় হয়ে যাবে। এখন আমি 2টি চেইন করে নিয়েছি, প্যাটার্নকে টার্ন করে নিয়েছি। এরপরে 2 চেইনের নিচে কাজ করব না। এর পরবর্তী স্টিচ আমি 2টি লুপ নিয়ে এসে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একটি লুপ হুকে থাকবে, অপরটি স্টিচের ভিতর থেকে এনে 2টি লুপ একসাথে ছেড়ে দিলে সিঙ্গেল কুশি হয়ে যাবে। 2টি করে নিয়েছি, আর একটি করে নিব। যেহেতু এটি 4টি ডাবল কুশির বাটন প্লেট ছিল, এখন আমি 4টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন 4টি চেইন নিব এবং এই 4টি চেইনের গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। আবার 4টি চেইন নিয়ে নিচ্ছি এবং পরবর্তী 4টি চেইনের গ্যাপে মিডলে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। এই হলো আমাদের এই 5 নাম্বার রাউন্ডের কাজ। আবার 4টি চেইন নিয়ে নিচ্ছি। 1 2 3 4 এবং পরবর্তী 4টি চেইনের গ্যাপের মিডলে এভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নিয়েছি। এই 5 নাম্বার রাউন্ডটি আমরা এভাবে কমপ্লিট করে নিব। আমি কমপ্লিট করে নিয়ে ফিরে এসেছি। লাস্টের একটু কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে এখন আমি লাস্টের 4টি চেইন নিয়ে নিব। 4টি চেইন নিয়ে স্টার্টিং এ যেহেতু আমরা সিঙ্গেল কুশি দিয়ে বাটন প্লেটটি ক্রিয়েট করেছিলাম, এখন লাস্টে আমরা সিঙ্গেল কুশি দিয়ে বাটন প্লেটটি কমপ্লিট করে নেব। 5টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি।
আশা করি বুঝতে পেরেছেন। 5টি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমি এর পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। লাস্টের সিঙ্গেল কুশিটা আমি 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর থেকে করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার 1st নাম্বার রাউন্ড শেষ। এখন 6 নাম্বার রাউন্ডে আবার 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে এই রাউন্ডে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। হোয়াইট কালার সুতা দিয়ে যতগুলো রাউন্ড হবে, একটি রাউন্ড ডাবল কুশি, এরপর রাউন্ডের বাটন প্লেট সিঙ্গেল কুশি, আবার পরবর্তী রাউন্ডের বাটন প্লেট ডাবল কুশি এভাবে করে নিতে হবে। এখন এই 6 নাম্বার রাউন্ডের ডাবল কুশি দিয়ে বাটন প্লেট কমপ্লিট করে নিচ্ছি। বাটন প্লেট কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা এই 6 নাম্বার রাউন্ডে 5টি চেইন নিব। আমরা 4-5 নাম্বার রাউন্ডে 4টি চেইন নিয়েই করে নিয়েছিলাম, কমপ্লিট করেছিলাম ফুল রাউন্ডটি। এখন আমরা 5টি চেইন নিয়ে রাউন্ড করে নিচ্ছি। এখন প্রত্যেকবার আমরা 5টি করে চেইন নিব এবং এর আগের করে নেওয়া 4টি চেইনের গ্যাপের মিডলে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিব। 5টি চেইন নিয়ে নিয়েছি। এখন 4টি চেইনের গ্যাপের মধ্যে মিডলে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিয়েছি। আবার 5টি চেইন নিব এবং পরবর্তী 4টি চেইনের গ্যাপের মিডলে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিব। মূলত এই হলো আমাদের 6 নাম্বার রাউন্ডের কাজ। এই 6 নাম্বার রাউন্ডের সাথে মিল রেখে আমরা আরো 3টি রাউন্ড করে নিব সেম প্যাটার্নে। শুধু আপনাদের মনে রাখতে হবে আমরা বাটন প্লেটটি এখন যেহেতু আমরা ডাবল কুশি দিয়ে করে নিচ্ছি 6 নাম্বার রাউন্ডটি, 7 নাম্বার রাউন্ডে আবার সিঙ্গেল কুশি দিয়ে বাটন প্লেট ক্রিয়েট করব এবং 8 নাম্বার রাউন্ডে আবার ডাবল কুশি দিয়ে করব এবং লাস্টের রাউন্ডে হোয়াইট কালারের লাস্টের রাউন্ডে আমরা সিঙ্গেল কুশি দিয়েই আমাদের বাটন প্লেটটি ক্রিয়েট করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এই 6 নাম্বার রাউন্ডের সাথে মিল রেখে আমি আরো 3টি রাউন্ড, টোটাল 4টি রাউন্ড 5টি চেইন দিয়ে করে নেওয়ার পর আমি পরবর্তী কাজ দেখিয়ে দিব। এই হলো আমার ডিজাইন। আমি কমপ্লিট করে ফিরে এসেছি। আমি লাস্টের একটু কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি চেইন দিয়ে 4টি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। 5টি চেইন করে নিয়েছি এবং যেহেতু এর আগের রাউন্ডে আমি বাটন প্লেটটি ডাবল কুশি দিয়েই করে নিয়েছিলাম, এখন আমি সিঙ্গেল কুশি দিয়ে এই বাটন প্লেটটি ক্রিয়েট করে নিব। এভাবে প্রত্যেকটি ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমার প্রত্যেকটি স্টিচে সিঙ্গেল কুশি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি এক্সট্রা চেইন নিয়ে লুপটি কেটে নিব। হোয়াইট কালারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার রেড কালার সুতাটি ইনসার্ট করব। রেড কালার সুতা দিয়ে আমি ফার্স্টে স্লিপ নট করে নিয়েছি এবং চেনের নিচে আমি স্টিচের ভিতর থেকে এভাবে নটটি জয়েন করে নিচ্ছি চেন করার মাধ্যমে। একটি চেন করে নিয়েছি, আরো 2টি চেন করে নিব এবং এর পরবর্তী 4টি স্টিচের উপরে ডাবল কুশি করে নিব। এক, 2, 3, 4। ফার্স্টে 3টি চেন করে নিয়েছিলাম, এখন 4টি ডাবল কুশি করে নিয়েছি। টোটাল 5টি চেনের বাটন প্লেট রেডি হয়ে গিয়েছে। ফার্স্টে আমি 2টি চেন নিয়ে নিচ্ছি। 2টি চেন নিয়ে নেওয়ার পরে এই 4 চেনের গ্যাপের ভিতরে এখন আমি পরপর 3টি ডাবল কুশি করে নিব। একটি লুপ হুকে নিলাম, অপরটি 4 চেনের গ্যাপের ভিতর থেকে এনে দুটি করে 2 বার লুপ ছেড়ে দিলে ডাবল কুশি হয়ে যাবে। 2টি ডাবল কুশি করে নিয়েছি, আর একটি ডাবল কুশি করে নিব। টোটাল 3টি ডাবল কুশি হবে এবং আবার 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে এর পরবর্তী 4টি চেনের গ্যাপের ভিতরে আবার পরপর 3টি ডাবল কুশি করে নিব। এই রাউন্ডের আমাদের কাজ হলো, এখানে 5টি চেনের গ্যাপ ক্রিয়েট করে নিয়েছিলাম। এই 5টি চেনের গ্যাপের ভিতরে আমরা 3টি করে ডাবল কুশি করে নেব এবং প্রত্যেকবার ডাবল কুশি 3টি করে নেওয়ার পর 2টি করে চেইন নিব, আবার ডাবল কুশি করে নিব এবং 3টি ডাবল কুশি করে নেওয়ার পর 2টি চেইন নিয়ে আবার পরবর্তী 5টি চেনের গ্যাপের ভিতরে আমরা 3টি ডাবল কুশি করে নিব। এই হলো আমাদের ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমাদের 10 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লাস্টের কাজটি দেখিয়ে দিব। লাস্টের কাজটি করে নেওয়ার জন্য
আমি এখানে দুটি চেইন করে নিয়েছি লাস্টের, এবং এর পরবর্তী 4টি স্টিচের উপরে আমি এই বাটন প্লেটটি ডাবল কুশি দিয়ে করে নিচ্ছি। বাটন প্লেটটি রেডি করে আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিব। এভাবে ডাবল কুশি করে 4টি ডাবল কুশির মাধ্যমে এই লাস্টের বাটন প্লেটটি ক্রিয়েট হবে। বাটন প্লেট রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমি এখন আবার 3টি চেইন নিচ্ছি। 1 2 3। 3টি চেইন নিয়ে প্যাটার্নকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এখন আমি 3 চেইনের নিচে কাজ করব না। এর পরবর্তী 3টি স্টিচের উপরে আমি ডাবল কুশির উপরে আবার পরপর 3টি ডাবল কুশি করে নিব। 2টি 3টি, টোটাল 4টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন নিচ্ছি। 1 2 3। 10 নম্বর রাউন্ডে আমি 2টি চেইন নিয়েছিলাম। 11 নম্বর রাউন্ডে আমি 3টি চেইন নিয়েছি। ফার্স্ট গ্যাপে কাজ করব না। পরবর্তী 3টি ডাবল কুশির পরে 2টি চেইন নিয়ে গ্যাপের ভিতরে আমি এখন 3টি ডাবল কুশি করে নেব। এখানে লক্ষ্য রাখুন আমি ফার্স্ট গ্যাপটি স্কিপ করেছি, এতে প্যাটার্নটা একটু কুঁচকে যাবে, যার কারণে আমি এই প্যাটার্নটি স্কিপ করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন। আবার 3টি চেইন নিয়েছি এবং পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এই 11 নম্বর রাউন্ডের কাজ হলো প্রত্যেকবারে আমরা 3টি করে চেইন নিব এবং পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নিব। তিনটি চেইন করে নিয়েছি। এখন আমরা একটি 2 চেইনের গ্যাপ বাদ রেখে সরাসরি বাটন প্লেটটি রেডি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিচ্ছি। পরপর 4টি ডাবল কুশি করে নিয়ে এই বাটন প্লেটটি আমরা রেডি করে নিব। বাটন প্লেটটি রেডি করে নেওয়ার পর আমি এর পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দেব। এখন আমি 12 নম্বর রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফার্স্টে আমি 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে প্যাটার্নকে টার্ন করে ঘুরিয়ে, অর্থাৎ ঘুরিয়ে এইভাবে পরপর 4টি ডাবল কুশির উপরে আবার ডাবল কুশি করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়েছিলাম। এখন পরপর ডাবল কুশি 4টির উপরে 4টি ডাবল কুশি করে নিলে আমাদের 5টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেটটি রেডি হয়ে যাবে। বাটন প্লেট রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাবল কুশি এই 2 চেইনের গ্যাপের মধ্যে পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নেওয়ার পর আমি এখন একটি চেইন করে নিব। একটি চেইন করে এর পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে আমি পরপর 6টি ডাবল কুশি করে নিব। ঠিক এভাবে একটি লুপ হুকে থাকবে আর একটি লুপ হুকে পেঁচিয়ে নিয়ে অপরটি চেইনের গ্যাপের ভিতর থেকে এনে আমরা দুটি করে 2বার লুপ ছেড়ে দিয়ে ডাবল কুশি করে নেব। এভাবে টোটাল 6টি ডাবল কুশি করে নিতে হবে। 5টি করে নিয়েছি আর একটি করে নিব। 6টি ডাবল কুশি করে নেওয়ার পর একটি চেইন করে নিব। একটি চেইন করে এর পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এই রাউন্ডের কাজ হলো মূলত এটাই। ফার্স্টে আমি একটি চেইন নিচ্ছি এবং এর পরবর্তী 2 চেইনের গ্যাপের ভিতরে আমি পরপর 6টি ডাবল কুশি করে নিচ্ছি এবং 6টি ডাবল কুশি করে নেওয়ার পরে আমি আরও একটি চেইন করে নিচ্ছি। একটি চেইন করে নিয়ে আমি এর পরবর্তী 2 চেইনের গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর আবার আমি একটি চেইন করে নিয়ে সেম কাজ রিপিট করে নিচ্ছি। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি ফুল রাউন্ড কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। আমার 12 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। একটি চেইন করে ডাবল কুশি করে নিচ্ছি। লাস্টের 2 চেইনের গ্যাপটিতে একটি ডাবল কুশি করে নিয়েছি এবং পরপর 4টি স্টিচের উপরে ডাবল কুশি করে বাটন প্লেটটিও রেডি করে নিচ্ছি। এখন আমি 13 নাম্বার রাউন্ডের অর্থাৎ আমাদের লাস্ট রাউন্ডের কাজ করব। এর জন্য আমি এখন 3টি চেইন নেব। 3টি চেইন নিয়ে 3 চেইনের নিচে কাজ করব না। এর পরবর্তী স্টিচের ভিতর থেকে ডাবল কুশি করে আমি পরপর 3টি ডাবল কুশি করে আমার বাটন প্লেটটি ক্রিয়েট করে নেব। বাটন প্লেটটি ক্রিয়েট করে নেওয়ার পর আমি লাস্টের স্টেপের কাজটি বুঝিয়ে দিচ্ছি।
ডাবল কুশি করে নিয়েছি 3টি। এখন আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 2টি চেইন করে নিয়েছি, বাটন প্লেট রেডি করার পর 2টি চেইন করে নিয়েছি। এখন 2টি চেইনকে আমি ডাবল কুশি, ফার্স্টে একটি ডাবল কুশি করে নিয়েছিলাম, ওই ডাবল কুশির উপর সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এখন আমি 2টি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়ে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে এখন একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। ফার্স্টে একটি ডাবল কুশি করে নিলাম এবং 3টি চেইন করে একটি পিকট ক্রিয়েট করে নিলাম। 3টি চেইন করে নিয়েছি। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে আমি লুপ নিয়ে এসে 2টি লুপ একসাথে ছেড়ে দেব। আমাদের পিকট ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকবারই আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব এবং প্রত্যেক ডাবল কুশির উপরে একটি করে পিকট করে নেব। 12 নম্বর রাউন্ডে 6টি ডাবল কুশি ছিল, ওই 6টি ডাবল কুশির উপরে এখন আমি 6টি ডাবল কুশি প্লাস 6টি ডাবল কুশির উপরে 6টি পিকট করে নেব। 2টি করে নিয়েছি। আবার এর পরবর্তী ডাবল কুশির উপরে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি এবং 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে লুপ নিয়ে এসে 2টি লুপ একসাথে ছেড়ে দিব। আবার পরবর্তী ডাবল কুশির উপরে আমি এভাবে ডাবল কুশি করে নিচ্ছি। আবার 3টি চেইন করে পিকট করে নিচ্ছি। 4টি করে নিয়েছি, আরো 2টি করে নেওয়ার পর আমাদের প্যাটার্নটি রেডি হবে। 2টি লুপ নিয়ে আসলাম, 2টি লুপ একসাথে ছেড়ে দিব। এখন আমি একটি লুপ নিয়ে আসার পরে 2 চেইনের ভিতর থেকে একটি লুপ নিয়ে আসার পর 2টি লুপ একসাথে ছেড়ে দিয়ে পিকট ক্রিয়েট করে নিতে হবে। আবার ডাবল কুশি করে নিলাম, ডাবল কুশির উপরে 3টি চেইন করে নিচ্ছি এবং 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, 2টি লুপের ভিতর থেকে লুপ নিয়ে এসে ডাবল কুশি পিকট ক্রিয়েট করে নেব। এখন আমি লাস্টের ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এখানে 6টি ডাবল কুশি ছিল, আমরা এখন 6টি ডাবল কুশি প্লাস 6টি ডাবল কুশির উপরে 6টি পিকট করে নিয়েছি। এখন 2টি চেইন করে নিয়েছি, এখন 2টি চেইন করে নিব এবং পরবর্তী সিঙ্গেল কুশি করে নেওয়া জয়েনের ভিতরে সিঙ্গেল কুশির উপরে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। আবার 2টি চেইন করে নিচ্ছি এবং পরপর 6টি ডাবল কুশির উপর 6টি ডাবল কুশি করে নেব এবং 6টি ডাবল কুশির উপরে আবার 6টি পিকটও থাকবে। এভাবে একটি ডাবল কুশি নিলাম, 3টি চেইন নিব, 3টি চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে একটি লুপ নিয়ে আসবো, নিয়ে এসে 2টি লুপ একসাথে ছেড়ে দিয়ে পিকট ক্রিয়েট করে নেব। অর্থাৎ আমাদের এই লাস্ট রাউন্ডের কাজ হলো, আমরা ফার্স্টে 2টি চেইন করে নিয়েছিলাম এবং 2টি চেইন করে পরবর্তী গ্যাপের মধ্যে আমরা সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে এর পরবর্তীতে আবার 2টি চেইন করে নিয়েছিলাম। 2টি চেইন করে নিয়ে আমি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করে নিয়েছিলাম এবং 6টি ডাবল কুশির উপরে আবার 6টি পিকট করে নিয়েছিলাম। এভাবে আমাদের প্রত্যেকটি প্যাটার্ন রেডি করতে হবে। আমি এভাবে আমার লাস্ট রাউন্ডটি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিব। দুইটি চেইন করে নিয়ে আবার আমরা পরবর্তী জয়েন করার সিঙ্গেল কুশির উপরে আবার জয়েন করে দিব সিঙ্গেল কুশির মাধ্যমে এবং আবার 2টি চেইন করে নিয়ে সেম 6টি ডাবল কুশি প্লাস 6টি পিকট করে নিব। আমি পুরোটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের মতো আমি লাস্টেও ডাবল কুশিটির উপরে সিঙ্গেল কুশির মাধ্যমে প্যাটার্নকে জয়েন করে দিলাম। এখন 2টি চেইন করে লাস্টের বাটন প্লেটটি ক্রিয়েট করে নিব। পরপর 5টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমাদের লাস্ট কাজটি কমপ্লিট করে নিতে হবে। লাস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা এক্সট্রা চেইন নিয়ে আমি লুপটি কেটে নেব। কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দুইটি যে জায়গায় আমি 2টি করে লুপ পাবো ওই 2টি লুপকে এভাবে নট দিয়ে দিব 2টি করে। এভাবে 2টি লুপ যেখানে থাকবে আমি ভালোভাবে 2টি নট দিয়ে দিব। এখন ব্যাকে আমি লুপকে হাইড করে প্রত্যেকটি লুপ কেটে নেব।
এভাবে আমি হুকের সাহায্যে হাইড করে নিচ্ছি। আপনারা চাইলে একটা এক্সট্রা নিডল ইউজ করে এভাবে হাইড করে নিতে পারেন। এভাবে কয়েকটি স্টিচের ভিতরে এভাবে হাইড করে নিয়ে আমি লুপটি কেটে নিব। পুরোটি শেষ করে সবগুলো লুপ কেটে নিয়ে লাস্টের কাজটি দেখিয়ে দিব। এভাবে প্রত্যেকটি সেম কালারের সুতার ভিতরে, সুতার কাজের ভিতরে, সেম কালারের সুতার কাজের ভিতরে ওই সুতাটি হাইড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি সবগুলা সুতা, এক্সট্রা সুতা কেটে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। কেটে নিলাম। এই হলো আমাদের সবগুলা এক্সট্রা সুতা কেটে নেওয়ার পর এভাবে ফিনিশিং আসলো। খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার গলার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলার উপরে যে ফ্লাওয়ার শেপ অ্যাড করে ডিজাইন করে নিয়েছি, ওইটা আমি এখন দেখিয়ে দিব। এখন আমি এই ফ্লাওয়ার আর লিভসগুলো অ্যাড করে নিব। এই ফ্লাওয়ার আর লিভসের ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এইভাবে ফ্লাওয়ারগুলো সেট করে আমি নেক ডিজাইনের সাথে কালার ম্যাচ রেখে ফ্লাওয়ার মেক করে নিয়েছি। এবং এই নিডলের সাহায্যে 6 নাম্বার নিডলের সাহায্যে আমি এই ফ্লাওয়ারগুলো অ্যাড করব। নিডলটা ঠিক এরকম একটু মোটা নিডল নিয়েছি, যাতে আমার কুশি সুতা দিয়ে কাজ করতে সুবিধা হয়। কুশি সুতা সহজে এই নিডলে আমি সেট করতে পারি। এভাবে আমি 3টি কালারের সুতায় সেট করে নিয়েছি। যে কালারের উপর কাজ করব ওই কালারের সুতা দিয়ে আমি স্টিচ করে নেব। ফার্স্টে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার চারপাশে হোয়াইট কালার যেগুলোতে আছে ওগুলো আমি সেট করব হোয়াইট কালার সুতা দিয়ে। এরপর রেড কালার ফ্লাওয়ারে রেড কালার সুতা দিয়ে সেট করব এবং গ্রিন কালার সুতা দিয়ে প্রত্যেকটি লিভসকে সেট করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি ডিজাইনের নেক ডিজাইনের ভিতরের সাইড থেকে এভাবে নিডলটি নিয়ে এসে আমি ফার্স্টে একটি বিট সেট করে নিচ্ছি, বিগ সাইজের বিটস হোয়াইট কালারের। এরপর আমি ভালোভাবে 2বার স্টিচ দিয়ে বিটসটি অ্যাড করে পরবর্তীতে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ারটি স্টিচ করার মাধ্যমে সেট করে নিব। আপনারা চাইলে গ্লু দিয়ে অ্যাড করে নিতে পারেন, বাট আমার এভাবে সুই সুতা দিয়ে অ্যাড করে নিলে বেশি টেকসই মনে হয়, তাই আমি এভাবে অ্যাড করে নিচ্ছি। তাই আপনাদের সাথে আইডিয়াটি শেয়ার করে নিলাম। এভাবে হোয়াইট কালার ফ্লাওয়ারটা আমি হোয়াইট কালার সুতা দিয়ে জাস্ট রানিং স্টিচের মাধ্যমে সেট করে নিব। এখানে আমি লিপটি অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে আমি লিপসটি হোয়াইট কালারের ফ্লাওয়ারের ভিতরে ভাবে সেট করে সরাসরি ফ্লাওয়ারের সাথে স্টিচ করে নিচ্ছি। পরবর্তীতে আমি আবার লিপসগুলা গ্রিন কালারের সুতা দিয়ে রানিং স্টিচ দিয়ে ভালোভাবে সেট করে দিব। এভাবে আমাদের কাজটা লং লাস্টিং হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের আইডিয়া দেওয়ার সুবিধার্থে জাস্ট হালকা একটু দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটি অফ ক্যামেরায় শেষ করে আপনাদের দেখিয়ে দেব। এভাবে ফ্লাওয়ার সেট করতে হবে। আমি 3টি ফ্লাওয়ারই সেট করে দেখিয়ে দিচ্ছি। 3টি ফ্লাওয়ার সেট করে নিয়েছি এবং ফ্লাওয়ারের সাথে লিপগুলো আমি সেট করে নিয়েছি। পরবর্তীতে আবার লিপসের চারপাশে আমি গ্রিন কালার সুতা দিয়ে রানিং স্টিচ দিয়ে কমপ্লিট করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।